আর যখন জাহান্নাম রেগে যাবে, তার মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায়, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কাড়াকেড়ে শব্দকে এক জায়গায় করা যায়, তো মানুষগুলো হাত ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে, আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোন সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তাআমুন, কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম, জাকুম বলে একটা ঘাস, জারির বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে বেঈমান রে, খাবি তো হা কর, পেটের জ্বালাতে হা করবে। হাটা কত হবে? বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়া পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহ নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলা থেকে এমন আটকে যাবে রে, না বগলাতে পারবে না গিলতে পারবে, তেতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা করবে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন, তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা। এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে ঠান্ডা জিনিস চিনতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গরম রক্ত পুঁজ ট্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। আমি আদায় করলে 3 মিনিট থাকবে, বলেন। আর এখানে কোনো কথা বলতে দিব, যেটা করবেন করেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস করবো, পুরো লাইনটাই কেটে যাবে। যা ফায়সালা নিচ্ছেন আপনারা আদায় করলে 3 মিনিট দিবেন। তাহলে একটা মাসুরা করবেন, এখানে চিল্লাচিল্লি করে চালাবেন, ফয়সালাটা করলেন।
দাঁড়ান, হিসাবটা শেষ করা হয়ে গেছে। কথা হবে পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকা যে কত কঠিন সে আল্লাহ তাআলার আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ নিশ্চুপ ভাবে শুনছে। ভাইয়া বসে, আল্লাহ রাস্তা বসে। তাহলে কি দিয়া হলো? খাবার, জারির ঘাস। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। ওইটা আবার কেমন? আল্লাহ বলে দিচ্ছেন, লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। লা ইসমিনু, পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন যে লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাইমা, আমিলাতুন নাসি উজুহু ইয়াওমাইদিন নাইমা, লিসাইহা রাজিয়া, ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাযিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারকু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো। বেহেশতে 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা
আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোন জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হলো তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবে। নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারে, আমরা নবকা যুবক প্রেমিকা বাহারি। এসে এসে করিব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসমাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4টা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন